আসসালামু আলাইকুম। আমরা বেসিক্স অফ টেকনিক্যাল অ্যানালাইসিসের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা একটি চার্ট নিয়েছি। আহ, আমরা আজকে যে বিষয়টা শিখবো সেটা হলো মুভিং অ্যাভারেজ, গড় দাম। গড় দামের টেকনিক্যাল অ্যানালাইসিসে বিরাট ভূমিকা রয়েছে, তো আমরা সেটাই দেখছি নিচের চার্টে। আমরা প্রত্যেকটা গড় দামকে আলাদা আলাদা কালারে বিভক্ত করেছি বা চিহ্নিত করেছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। যদিও এতগুলো মুভিং অ্যাভারেজ নিয়ে কেউ কাজ করবে না, তবে বোঝার সুবিধাতে আমরা ইম্পর্টেন্ট প্রত্যেকটি মুভিং অ্যাভারেজ, যদিও আমরা এখানে ইএমএ নিয়েছি, আপনারা এসএমএ নিতে পারেন। সিম্পল মুভিং অ্যাভারেজ, মুভিং অ্যাভারেজ মানে হলো গড় দাম। ধরেন 5 ইএমএ রেড কালার মানে হলো 5 দিনের গড় দাম, 10 ইএমএ গ্রিন কালার মানে হলো 10 দিনের গড় দাম, 20 ইএমএ ব্লু কালার। গড় দাম সম্বন্ধে আপনারা জানেন যে 5 দিনের দামকে যোগ করে ডিভাইডেড বাই 5 হলেই আপনি গড় দাম, যেমন একজন ব্যাটসম্যান কতটা গড় রান করেছে তার ইনিংস ক্যারিয়ারগুলোতে, ধরেন তার 10টা ইনিংস খেলেছে, তো 10টা ইনিংসের টোটাল রানকে যোগ করে 5 দিয়ে বা 10 দিয়ে ভাগ দিলেই আপনি তার গড় দাম পেয়ে যাবেন। তো এখানে 5 ইএমএ রেড কালার, এটাকে শর্ট টার্ম মুভিং অ্যাভারেজ মানে বলে। শর্ট টার্ম বলতে বোঝায় 5, 10, 20। আমরা মনে করি যে খুব সহসাই শেয়ারটা কত প্রাইসে লেনদেন হয়েছে তার অ্যাভারেজ একটা দাম শর্ট টার্মে মুভিং অ্যাভারেজ 5, 10 এবং 20 দিয়ে চিহ্নিত করা হয়, যেটাকে আমরা রেড, গ্রিন এবং ব্লু চিহ্নিত করেছি। এটা ভেরি ইম্পর্টেন্ট শর্ট টার্ম ট্রেন্ড পিক আপ করার জন্য। আর মিড টার্মে 50, 100 ধরা হয়। 50, 100 50 এবং 100 দিনের গড় দাম শেয়ারটার, এবং 200 এমএ লং টার্মে ধরা হয় যে লং টার্ম ট্রেন্ড কেমন। তো মোটামুটি এই মুভিং অ্যাভারেজ সম্বন্ধে আমরা এইটুক জানলে মোটামুটি অনেক কিছু জানি। 50 এমএকে আমরা ইয়েলো দিয়ে চিহ্নিত করেছি, 100 এমএকে অরেঞ্জ দিয়ে এবং 200 এমএকে পার্পল দিয়ে। তো নিচের চার্টে আমরা দেখতে পাচ্ছি যে পার্পল লাইনটা থেকে প্রাইস অনেক উপরে, দ্যাট মিনস শেয়ারটা 200 দিনের গড় দামের অনেক উপরে লেনদেন হচ্ছে এবং কখনোই তার নিচে নামেনি। এটাকে আপ ট্রেন্ড বলে, অর্থাৎ শেয়ারটা দাম সবসময় বুলিশ এবং ঊর্ধ্বমুখী দেখা যাচ্ছে, পড়লেও উপরের দিকে যাচ্ছে। নেক্সট ক্রাইটেরিয়া হলো 100 EM এর উপরে কিনা, অরেঞ্জ লাইন। আমরা দেখেছি যে যেখানে আমরা গ্রিন একটা অ্যারো পেন্ট করেছি সেখান থেকে শেয়ারটার প্রাইস একবার 100 SMA তে বাউন্স খেয়ে উপরের দিকে চলে যাচ্ছে, এটাও একটা বুলিশ ক্রাইটেরিয়া। তার মানে আমরা শিওর হয়ে নিলাম যে শেয়ারটা 200 এবং 100 দিনের গড় দামের উপরে ট্রাভেল করছে। তৃতীয় যে ক্রাইটেরিয়াটা, যে মিড টার্ম ট্রেন্ড, সেটা হলো 50 EMA। আপনারা এসএমএ নিতে পারেন, এসএমএ সিম্পল মুভিং। ইএমএতে কিছু অ্যাডিশনাল ক্যালকুলেশন করা হয় ফর নমনীয়তা পাওয়ার জন্য গ্রাফটায়। তো যাই হোক, তো ইএমএতে 100 ইএমএতে ক্রস করার পর আমরা দেখলাম যে 50 EMA, যেটা ইয়েলো লাইন, যেখানে আমরা বাই সিগন্যাল অ্যারোটা পোস্ট করে রেখেছি গ্রিন কালারে, আপনার চার্টে ভালো করে লক্ষ্য করলে দেখবেন। তো সেখান থেকেও প্রাইসটা ক্রস করে উপরে চলে যাচ্ছে, অর্থাৎ দ্যাটস মিড টার্ম অলসো বুলিশ। লাস্ট যে ক্রাইটেরিয়াটা আসে সেটা হচ্ছে রেড, গ্রিন অ্যান্ড ব্লু, দ্যাট ইজ 5 EMA, 10 EMA, 20 EMA, মানে 5 দিনের গড় দাম, 10 দিনের গড় দাম, 20 দিনের গড় দাম। সাধারণত ধারণা করা হয়ে থাকে 5 দিনের গড় দাম যখন 10 দিনকে ক্রস করে, যেমন রেড লাইন যখন গ্রিন লাইনকে ক্রস করছে, আপনারা দেখছেন একটা গ্রিন বুলিশ ক্যান্ডেল, তখন ওখানেই কিন্তু আমি অ্যারোটা প্লেস করে রেখেছি। ক্রাইটেরিয়া হলো যে 50-র উপরে আছে কিনা, এবং তখন 50-র উপরে অলরেডি চলে গেছে। তো 5 যখন 10কে ক্রস করে এবং ফাইনালি 20কে ক্রস করে, ধারণা করা হয়ে থাকে যে এটা শেয়ারের লাভের সবচেয়ে সর্বোত্তম জায়গা। যদিও আপনারা অনেকে মনে করেন যে অনেক বেশি দামে আপনি শেয়ারটা কিনছেন, কারণ আপনি গড় দামের চেয়ে অনেক বেশি দামে কিনছেন, কিন্তু গড় দামকে অতিক্রম করা বা প্রাইস, ক্লোজিং প্রাইস গড় দামকে অতিক্রম করা মানেই শেয়ারটার দাম বাড়ছে, এরকম ধারণা করা হয়ে থাকে। এখানে আদার্স ক্রাইটেরিয়া যেমন নিউজ, ফান্ডামেন্টালস বা অন্য কিছু হয়তো শেয়ারটাকে প্রভাবিত করে থাকতে পারে, তবে টেকনিক্যাল অ্যানালিস্টরা সাধারণত নিউজের উপর খুব একটা ভিত্তি করে ট্রেড করে না। তারা আপনার চার্টে যা দেখতে পাচ্ছে, যেহেতু তাদেরকে চার্টিস্ট বলা হয়ে থাকে, আপনি হয়তো জানেন, তাদের কাজ হলো আর্ট অ্যান্ড সায়েন্স বোথ, অঙ্ক করা এবং অঙ্কটাকে জিওমেট্রিক বা গ্রাফের মাধ্যমে প্রেজেন্ট করা। এখানে আমরা একটা সুন্দর ড্রয়িং দেখতে পাচ্ছি, যেখানে আমরা দেখছি যে 200 দিনের গড় দামের অনেক উপরে শেয়ার আছে, দ্যাট ইজ গুড ফর লং টার্ম। 100-এরও অনেক উপরে আছে, দ্যাট ইজ অলসো গুড ফর লং টার্ম। 50, দ্যাট ইজ মিড টার্ম, মিড টার্মেরও উপরে চলে গেল,
যেখানে আমি গ্রিন অ্যারোটা প্লেস করেছি, 5 ক্রস 10 অ্যান্ড ফাইনালি ক্রস 20 EMA, 5 EMA যেটা রেড ক্রস গ্রিন, দেন ক্রস ব্লু। দিস ইজ আওয়ার এন্ট্রি পয়েন্ট টু দ্য শেয়ার। এক্সিটটা যার যার উপর নির্ভর করে, যেমন অনেকে যখন আবার 5 দিনের গড়দাম 10 দিনের থেকে পড়ে যেতে দেখবেন, যখন দেখছেন যে কিছু অনেক উপরে যে অনেকগুলো রেড ক্যান্ডেল সারিবদ্ধ হয়ে আছে, তখনই অনেকে এক্সিট করে যাবেন। আবার অনেকে ততক্ষণ পর্যন্ত এক্সিট করবেন না যতক্ষণ না শেয়ারটার দাম 20 EMA, দ্যাট মিনস ব্লু কালার, দ্যাট ইজ দ্য ফাইনাল, 5 EMA 20 EMA কে ক্রস করে যায়। দ্যাট মিনস যে শেয়ারটা আলটিমেটলি ট্রেন্ড হারিয়ে ফেলছে, যে কোনো সময় 50 EMA এর কাছে চলে যাবে এবং 50 EMA থেকে পড়ে গেলে 100, 100 থেকে পড়ে গেলে 200, 200 থেকে পড়ে গেলে কমপ্লিট ডাউন ট্রেন্ড। আমরা পরবর্তী চিত্রে দেখব যেটা আমাদের ডিএসসিতে এখন হয়েছে। ম্যাক্সিমাম শেয়ার 100, 200 এর নিচে ট্রেড হচ্ছে, দ্যাট মিনস একটু বাড়লেও আলটিমেটলি ফল হবে। আর এখানে আপনার যখন আপ ট্রেন্ডে থাকবে, একটু কমলেও আলটিমেটলি আপ হবে। দেখুন যে শেয়ারটা কিন্তু 5, 10, 20-র মধ্যেই খেলা করছে, দ্যাট মিনস ইটস এ বুলিশ শেয়ার এবং এটা কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ডে আছে এবং কখনোই ট্রেন্ড হারায় নাই। সো দিস ইজ ক্রাইটেরিয়া টু ট্রেড মুভিং অ্যাভারেজেস, যাকে গড় দাম বলা হয় উইথ টেকনিক্যাল অ্যানালাইসিস। আমি তৌফিক কামাল আপনাদের বেসিক ধারণা দিতে পারলাম, আবারও শেষ করার আগে বলে রাখছি সো দ্যাট আপনাদের মাথায় জিনিসটা ঢুকে যায়। 5, 10 ও 20 দিনের গড় দাম শর্ট টার্ম মুভিং অ্যাভারেজের জন্য ইউজ করব, 50 EMA মিড টার্ম মুভিং অ্যাভারেজের জন্য ইউজ করব, 100 এবং 200 EMA লং টার্ম ট্রেড করার জন্য আমরা ইউজ করব। আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া হবে 100, 200 দিনের উপরে গড় দাম থাকলে ট্রেন্ড ইজ বুলিশ। ফাইনাল ক্রাইটেরিয়া থাকবে 50-র উপরে থাকতে হবে এবং থার্ড এন্ট্রি পয়েন্ট হবে 5 যখন 10, 20-কে ক্রস করে। এভাবে আপনি যদি শেয়ারে ট্রেড করেন তাহলে হয়তো বা আপনার সব শেয়ারে আপনি লাভবান হবেন এমন কিছু কথা টেকনিক্যাল অ্যানালিসিস বলে না, কারণ সংবাদ চেঞ্জ হয়ে যায়, দিন চেঞ্জ হয়ে যায়, ডিসিশন চেঞ্জ হয়ে যায়, কোনো জিনিস কিন্তু সারাক্ষণ আপনার ফেভারে থাকবে না। মার্কেট ক্যান টার্ন, টেকনিক্যাল অ্যানালিসিস বিলিভ করে মার্কেট ক্যান টার্ন এনি মোমেন্ট। এটার মানে না যে 520-কে ক্রস করলো আপনি কিনলেন আর আপনি অনেক পয়সা পেয়ে গেলেন। তবে যদি সব কিছু অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকে, সব কিছু আপনার অনুকূলে থাকে, বাজার পরিবেশ ভালো থাকে, তবে ম্যাক্সিমাম প্রফিট আপনি EMA ক্রসওভার সিস্টেমে অন্য কোনো ইন্ডিকেটর ছাড়া অনলি উইথ দিস মুভিং অ্যাভারেজ স্টাডি করতে পারবেন এবং বিশাল অঙ্কের প্রফিট আপনি ঘরে তুলতে পারবেন। মোর দেন 30, 20, 40% প্রফিট ইন লেস দেন 10, 15 অর 5, 10 ডেজ আমি বলবো। সো দিস ইজ আপনাদের ভালোর জন্য এবং আপনাদের জানানোর জন্য আমি তৌফিক কামাল আপনাদের সিস্টেমটা জানিয়ে দিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আগামীতে আরও ভালো ভালো টিউটোরিয়াল নিয়ে আশা করে হাজির হব। আমাদের সঙ্গে থাকুন। investorsbd.com এ লগ ইন করুন, investorsbd.com।